অন্যদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাপি সানডে। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছে। আজকে একটু দেরি করে উঠেছি, তো মাসি এসে গেছে কাজ করতে, ঘর মুছতে আসবে এখনই। তো এখন যাবো রান্নাঘরে। বেশ ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা লাগছে। ছেলের ঠান্ডা লেগেছে, এবার মনে হচ্ছে আমার ঠান্ডা লাগবে, কারণ কি আমারও বেশ নাকটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বন্ধ বন্ধ মতো। বুঝতেই তো পারছেন যা হয় অবস্থা, মানে শরীরটা খারাপ হলে একজনের হলে আরেকজনের হয়ে যায়। তো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে বারবার করে, ঠান্ডা গরম। তারপরে ছেলের লাগার কারণ আছে, সকালবেলা স্নান করে তো সেই জন্যই বেশি করে লেগে গেছে। এবার তারপর ছেলের সাথে আমি থাকি, ওর নাক মুছিয়ে দিচ্ছি, এ করছি, তো আমারও বেশ ঠান্ডা লেগে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, আমার ওষুধ আছে যদিও, সেসব খেয়ে নেবো, অসুবিধা নেই। এখন যাবো রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে একটু চা করি, চা খাবো। আর আজকে রান্না বলতে গেলে ওই পাবদা মাছ বার করে রেখেছি, পাবদা মাছের ঝাল করব। আর রাত্রিরে বাইরে থেকেই খাবে, আজকে আমার নান খাবো আমরা, আমার আমার ছেলে বলেছে পাপাকে যে নান খাবো মামা আমাদেরকে, কারণ কি ওর ভালো লাগছে না, ঠান্ডা লেগেছে তো, বাড়ির খাবার রুটি তরকারি খেতে ইচ্ছে করছে না। তো সেজন্য আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে খাবো। আর আমার হাজব্যান্ডের শরীর আগের থেকে ভালো আছে, ও এখন মোটামুটি পুরোপুরি সুস্থ, যা প্রবলেমটা ছিল সেটা ঠিক হয়ে গেছে। তো মাসি আসছে ঘর মুছতে, তো চলুন আগে রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চাটা করি, চাটা খাই। ঠান্ডায় একটু চাটা না খেলে না ভালো লাগে না। আর তারপরে তো জানেন মশারি চেঞ্জ করা, চাদর চেঞ্জ করা, এগুলো আছে। তো আমি আবার পরে আসছি, চলুন। চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের, আর এখানে দুধ বসিয়ে দিয়েছি জাল দিতে। হ্যাঁ সেটাই, মাসি দিকে কাজ করছে ওই যে, আর কথা বলছি মাসির সাথে একটু। তো চলুন আদা দিয়ে আজকে একটু চা খাই। তোমারও বেশ টাংলাটা জ্বালা জ্বালা করছে, ঠান্ডা লাগবে মনে হচ্ছে। তো চলুন আগে চাটা করে নিই। এই যে আমার চা ফুটে গেছে, তো চলুন এবার ঢেলে ফেলুন। এই যে আমাদের চা হয়ে গেছে, আর এখানে দুধটা হোক ততক্ষণ। তো চলুন আগে যাই ঘরে। এই যে কী গো, চা দিয়েছি, চা খাও। গুড মর্নিং। গুড মর্নিং। যে এনাকে দিয়েছি দুধ বিস্কুট খেতে, এখন একটু বায়না করছে পাউরুটি দিয়ে দিয়ে খাবে, কী বলে ডিমের পোচ, কিন্তু দিচ্ছি না, কারণ কি আজকে 11টা বাজে আর আমাদের চিমনির লোক আসবে, তার জন্য। তাই জন্য ওকে বললাম যে এখন খাস না বাবা, দেরি হয়ে যাবে খাওয়া দাওয়া করতে। আর এইদিকে আজকে অনেক দিন পর এই পুরো জলটাকে পাল্টে আমার হাজব্যান্ড সব চেঞ্জ করলো, করে টোরে এখন পরিষ্কার করে রেখে এখন যাচ্ছে ঘরটাকে পরিষ্কার করবে। আর ওইদিকে আমার মাছের ঝাল করবে বলে কোটাকুটি যা যা করার পেস্ট করে রেখে দিয়েছি। এবার ওটা পরিষ্কার হয়ে গেলে চাদর পাতবো, আর মশারিও আমার পরিষ্কার হয়ে গেছে, তো শুধু ওগুলোকে চেঞ্জ করলেই হয়ে যাবে। বালিশ এবার কালকে করবে, হয়েছে। ঠিক আছে চলুন খাও, তাড়াতাড়ি করে খাও বা গরম গরম খাও। রান্নাঘরে চলে আসলাম রান্না করতে, কারণ কি আজকে সকাল থেকে প্রচণ্ড মানে তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছে। ওইদিকে আমার হাজব্যান্ড একটু আমার হাতে হাতে মানে পরিষ্কার করে দিচ্ছে, একা হাতে সব কিছু করা সম্ভব না। তাই আমার হাজব্যান্ড বললো আমি এইদিকে পরিষ্কার করছি, আমি কিছুটা করেছি, ওই বেশিরভাগটাই করেছে, আমি অল্প মানে চাদর ফাদর চেঞ্জ করা এগুলো এখনও করা হয়নি, যদিও করব পরে। তো এখানে সব নাবিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে একটু গান চালিয়েছি। অনেক দিন গান শোনা হয় না, না ভালো লাগে না। যাই হোক, ওই দিকে করছে, তো আমি রান্নাঘরে চলে গেলাম। আজকে যেহেতু বেশি চাপের রান্না ছিল না, মাছের ঝাল করেছি, এই যে পাবদা মাছের ঝাল। আর এত ফাটছিল, আমি ময়দা মাখিয়েও আমি মানে করছি যাতে না ফাটে, তাতেও আমার পুরো কপালে বলুন, মানে কপালেই দুটোতেই হয়েছে, আমার কপালে দু জায়গায় এমন তেল ছিটকে আসলো না, মানে জ্বালা করছিল ভীষণ। তো যাই হোক, এইদিকে মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে, যেমন ঝাল করি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি। টমেটো পেস্ট দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নুন দিয়ে তারপরে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সামান্য একটু মিষ্টি দিয়েছি জাস্ট কালারের জন্য, মিষ্টির জন্য নয়। তো ওইগুলো দিয়ে কষিয়ে মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা লাস্টে দিয়ে নামিয়ে ফেলেছি। আর কুমড়ো ভেজেছি, সিম্পল রান্না করেছি। যদিও আমার ছেলেরা আজকে বাইরে খেয়েছে, আজকে বাইরে মানে আমাদের পাড়ায় যে শেরাওয়ালি পুজো হয়েছে সেখানেই খাওয়া দাওয়া করাচ্ছিল, যেহেতু সব চাঁদা টাদা দেওয়া হয়েছে, নিমন্ত্রণ করে গেছিলো, তো তার জন্য আমার হাজব্যান্ড, ছেলে, আমি যাইনি। আমার লজ্জা লাগে খেতে, সত্যি কথা বলতে ঠাকুরের প্রসাদ খেতে আমার লজ্জা লাগে না, কিন্তু এইসব জায়গায় বসে, বাড়িতে দিলে অবশ্যই খেয়ে নিতাম, কিন্তু ওখানে বসে খেতে না আমার খুব লজ্জা লাগে, তাই জন্য আমি যাইনি। আমি মাছের ঝাল খেয়েছি, আর আমার গেলেও হতো না, কারণ কি আমাদের এই আসার কথা ছিল চিমনির লোক, তাই। আর এদিকে কুমড়ো ভাজাটাই শুধু বাকি ছিল, কুমড়ো ভাজাটা করলাম, করে গান শুনতে শুনতে করলাম, ওইদিকে কাজও হয়ে গেল, আর এইদিকে আমাদের মানে রান্নাটাও হয়ে গেল, এটাই হচ্ছে ব্যাপার।
রান্নাটা শেষ করেই তখন গ্যাসও পরিষ্কার করিনি, আর এইদিকে আমার হাজব্যান্ড সব পরিষ্কার করেছে, দেখতেই পাচ্ছেন ভালোভাবে। যা যা মানে এক্সেস জিনিস ছিল যেগুলো লাগে না কাজে সব কিছু ফেলে দিয়েছে। আমার ছেলের প্রচুর ওষুধ ছিল যেগুলো মানে শেষ হয়ে গেছিলো, ফেলা হয়নি, কারণ কি অনেক সময় এই ওষুধের নাম মনে পড়ে না, তখন ওইটা দেখে এই ওষুধটা আনিয়ে খাওয়ানো হয়। আর ছেলে এইদিকে টিভি দেখতে পাচ্ছে না বলে দেখুন কীরকমভাবে বসে রয়েছে। তো আমার মশারিটা তো অনেকক্ষণই হয়ে গেছিলো পরিষ্কার করা, তো যেহেতু আমার হাজব্যান্ড পরিষ্কার করছিলো বলে টাঙানো হয়নি। আর এইদিকে আমার বালিশের বরগুলোকেও আজকে পরিষ্কার করে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে নতুন করে পরিয়ে দিয়েছি। তো ভালোই হয়েছে, একদিকে সব কাজ হয়ে গেছে। আর বললাম না সে আমাদের পাড়ার শেরাওয়ালি ঠাকুরের ওখানে খাওয়া দাওয়া করাচ্ছে, সেখানেই গেছে আমার হাজব্যান্ড আর ছেলে খেতে। তো তাই এখানে দাঁড়িয়ে তুলেছে কিছুটা ভিডিও করার। খাবারটা তুলতে পারেনি কারণ কি বসে আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছে, তো আমার ছেলে জানেন তো একা একা ঠিকঠাক মতো খেতে পারে না, তাই ওকে সঙ্গে করে নিয়ে খাওয়ানোর জন্য আমার হাজব্যান্ড ঠিক মতো তুলতে পারেনি। তো যা খাওয়ার আগে যতটুকু পেরেছে করেছে। ঠাকুর আজকেই ভাসান চলে গেছে, খাওয়া দাওয়া করানোর পরে সন্ধেবেলা ভাসান চলে গেছে। মনটা খারাপ লাগছে, কিন্তু বেশ বড়োভাবে ভালোভাবে আয়োজন করেছে এই পুজোটার জন্য। দেখুন পুজো খাওয়ানোটা বড় কথা নয়, কিন্তু মানুষের যে এসে যে লোক খাচ্ছে দাচ্ছে সব কিছু করছে এটাই আনন্দ, মজা করছে এটাই আনন্দ। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঠাকুরকে আমি আজকে পুজো করেছি, তো পুজো করে এই দিয়েছিলাম ঠাকুরকে প্রসাদ, তো সেটাই খাচ্ছি। এরা তো খাবে না, এরা খেয়ে এসছে পাড়ায় গিয়ে, আমাদের পাড়ায় প্যান্ডেলের সামনেই, তো ওখান থেকে গিয়ে খাওয়া দাওয়া। কী খেয়েছিস বাবা? তো মানে সবজি দিয়ে সব ডাল, মিক্স ডাল, ভাত, নিরামিষ তরকারি, তারপর হচ্ছে বেগুনি, তারপর চাটনি, তারপর লাস্টে পাপড়। বাহ, ভেরি আর মিঠে জল দেয়। ভালো খেয়েছো, তুমি খেতে পেরেছো একা একা? তো ঠিক আছে, চলুন এটা খাই। গুড ইভিনিং, এখন বাজে 3:20। আমার ছেলেরা তো খেয়ে এসছে, আমার হাজব্যান্ড আর ছেলে পাড়ায় পুজো হয়, সবাইকেই খাওয়ার জন্য নিমন্ত্রণ করেন, তো সেই জন্য গিয়ে খেয়ে এসছে। আমি যাইনি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড গেছে, আর আমি ঘরেতে পুজো টুজো করে টোরে নিয়েছি। আমার হাজব্যান্ড নালে অনেক দেরি হয়ে যাবে খেতে, তো চিমনির লোক আসবে যেহেতু, সেই জন্যই আমার হাজব্যান্ডকে বললাম তুমি গিয়ে তাড়াতাড়ি করে খাও, আমি পুজোটা করে নেবো। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে তেল ছিটকেছে, এই কী বলে নামটা, পাবদা মাছে তেল ছিটকে এসছে, একদম ফেটে এখানে গেছে। তো যাই হোক, আমি দুপুরে খুব ভালো খেয়েছি, আমিও মাছের ঝাল দিয়ে আর কুমড়ো ভাজা দিয়ে। মাছের ঝালটা এত ভালো হয়েছে কি বলবো, ছেলেটা মাছের ঝাল পছন্দ করে, আজকে খেলো না, ঠিক আছে কালকে কালকে আর রান্না করতে হবে না, কালকে সবই আছে বলতে গেলে, মানে কুমড়ো ভাজাও রয়েছে ওদেরটা, মাছের ঝালও রয়েছে, সবই রয়েছে, আর কালকে কিচ্ছু হবে না, রাত্রির জন্য একটা তরকারি করলেই হয়ে যাবে। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটু বসে রেস্ট নিয়ে আমি পরে আবার বিকেলে আসছি। আর এই দিকে আমার হাজব্যান্ডরা খেয়ে দিয়ে এসছে, তখন আমারও খাওয়া হয়ে গেছে, তখন এসছে 3টে নাগাদ আমাদের চিমনি পরিষ্কার করতে। আসার কথা ছিল হচ্ছে 2টো, তো এসছে 3টে। যাই হোক ভালোই হয়েছে, এইদিকে আমাদের হাজব্যান্ডরাও চলে এসেছিলো, ততক্ষণ আমাদের এদিকে কাজবাজগুলো হয়ে গেছে। তো 3টে আস্তে আস্তে এখানে দেখছেন 4টে তখনও কাজ করছে। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, যে ছেলে এদিকে এখন বাজে 7টা বাজতে বলছে, 6:40। মাসি কাজ করে চলে গেছে, তো এই জন্য চলুন তাহলে পরে আসছে। গুড ইভিনিং, এখন বাজে 7:45। মাসি কাজ করে চলে গেছে, আর রুটির মাসিকে তো বারণ করে দিয়েছি। আমার হাজব্যান্ড গেছে নিজের কাজ করে আমাদের খাবার নিয়ে আসতে। আজকে কবিরাজি আনতে বলেছি, একটা কবিরাজি খেতে অনেক দিন ধরে ইচ্ছা করছিল, তো আজকে একটা কবিরাজি, আমি আর ছেলে হাফ করে খাবো। আর নান তো যেমন আনবে, ছেলেকেও কালকে স্কুলে পাঠিয়ে দেবো নান, আর আমাদের থাকলে একটা করে সকালবেলা জলখাবার খেয়ে নেবো। তো ঠিক আছে চলুন, এখন নিয়ে আসুক কী আনে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমি তাহলে পরে আসছি আবার। এই যে আজকের খাবার আমাদের রাত্রিরের নান, আর এখানে হচ্ছে একটু কবিরাজি, সব ভাগ করে নিয়েছি আমরা, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কাটলেট, পেঁয়াজ, আর এই যে চানা যেটাকে বলে। তো চলুন, এটা আমার ছেলের জন্য এখানে রয়েছে, আর এখানে তরকারি কালকের একটু রয়েছে। তো চলুন কেমন খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো কেমন খেলে? নান, কবিরাজি, আর এই যে মিষ্টি, আমাদের প্রিয় মিষ্টি। ভালো লাগে না মিষ্টি খেতে? কেমন ঠান্ডা আছে গো বাইরে? চলো, হ্যাঁ খাও। ভালো। ছেলের সব খাতা নিয়ে এসছে আমার হাজব্যান্ড, গতকালই নিয়ে এসেছিলো, তো এতগুলো খাতা, সব মানে একটা বছরের পুরো খাতা, এই ভেতরেও আছে সব খাতা। এই যে সব খাতা নিয়ে এসছে স্কুলের আর বাড়ির সব খাতা মিলিয়ে, ড্রয়িং খাতা, অত খাতা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ছেলের খাতা টাতাগুলো সব আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে গুছিয়ে টাছিয়ে রাখলাম। তারপরে ছেলের পুরোনো কিছু বই ছিল
সেগুলোকে সব বারটার করে রাখলাম, সেগুলোকে একটা ব্যবস্থা করতে হবে, নাহলে ঘরে জায়গা হচ্ছে না সত্যি কথা বলতে। এত বই খাতা, দুটো ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে ওর বই খাতায়। তো সেইগুলোকে ব্যবস্থা একটা কিছু করতে হবে, দেখা যাক কী করা যায়। তো ঠিক আছে, সব কিছু কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, চলুন কালকে দেখা হচ্ছে।